আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা নেটফ্লিক্সের সম্প্রতি মুক্তি পাওয়া মুভি হিটম্যান নিয়ে কথা বলতে যাচ্ছি। তো গল্প শুরু হয় গ্যারি জনসন নামের একটি ছেলেকে দিয়ে। সে মনোবিজ্ঞান এবং দর্শনের একজন অধ্যাপক। তিনি ইলেকট্রনিক্স এবং গ্যাজেটগুলিতেও একজন বিশেষজ্ঞ, যার কারণে তিনি পুলিশ বিভাগে পার্ট টাইম চাকরি করে আয় করেন। সে তার জীবনে সম্পূর্ণ সুখী, কিন্তু একদিন তার জীবন পুরোপুরি বদলে যায়। যখন তিনি একটি গোপন পুলিশ মিশনে ছিলেন, তখন তিনি জানতে পারেন যে জেসপার নামে একজন হিটম্যান, যিনি পুলিশ বিভাগে কাজ করেন, শিশুদের আক্রমণ করার জন্য তাকে 2 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে এবং তার জায়গায় একজন পুলিশ কর্মচারীকে সেই মিশনটি সম্পূর্ণ করতে বলা হয়েছে। এখন সে বলল যে আমি এই কাজে বিশেষজ্ঞ নই এবং তার কাজ সম্ভবত তার ব্যর্থতার কারণ হতে পারে। কিন্তু গ্যারি নকল হিটম্যান হয়ে সেই মিশনে রাজি হতে বাধ্য হয়। এরপরে গ্যারি একটি নকল হিটম্যান সেজে একটি রেস্টুরেন্টে যায়, যেখানে ক্রেক নামে এক ব্যক্তি রয়েছে। পুলিশের ভাষ্যমতে ওই ব্যক্তি কাউকে হত্যা করার জন্য জেসপারকে চুক্তি দিতে যাচ্ছে। গ্যারির কাজ হলো লোকটিকে গিয়ে তার চুক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা, যাতে পুলিশ কাউকে হত্যা করার অনুমতি দেওয়ার অভিযোগে তাকে ধরতে পারে। রেস্টুরেন্টের বাইরে একটি ভ্যানে থাকা পুলিশ সদস্যরা কানে লাগানো চুলের ক্লিপের মাধ্যমে গ্যারির কথা শোনেন। সে এমনভাবে কাজ করে যেন সে একজন পেশাদার হিটম্যান, যাতে লোকটি তাকে সন্দেহ করে না। গ্যারি একজন মানুষকে হত্যা করার জন্য ক্রেগকে একটি চুক্তি দেয়। গ্যারি তার বডি ব্যবহার করে এবং তাকে হত্যা করার পরে কিভাবে তার দেহের নিষ্পত্তি করতে হয় তা সঠিকভাবে জিজ্ঞাসা করে, যাতে সে এমনভাবে লাশের নিষ্পত্তি করতে বলে যাতে পুলিশ এবং গ্যারি অনুমান করে যে ক্রেগ ইতিমধ্যে একজন পেশাদার খুনি। ক্রেগ গ্যারি থেকে চুক্তির টাকা নিয়ে বেরিয়ে আসে। ক্রেগ রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসার সাথে সাথে পুলিশ তাকে সুপারিশ দেওয়ার জন্য গ্রেপ্তার করে। পুলিশ বিভাগ গ্যারির এই কাজে খুব খুশি হয় এবং তাকে জেসপার আবার চাকরিতে যোগ না দেওয়া পর্যন্ত এই কাজটি করতে বলে। গ্যারিও এখন নিজের উপর আস্থা রাখতে শুরু করেছে। সে অনুভব করতে শুরু করেছে যে সে সত্যি একজন হিটম্যান হয়ে উঠেছে এবং এখন গ্যারি এই কাজটিকে গুরুত্ব সহকারে নিতে শুরু করেছে এবং সে ইন্টারনেটে সেই লোকদের জন্য অনুসন্ধান করে যারা কাউকে হত্যা করার চুক্তি দেয়। হিটম্যান দেখতে কেমন তা দেখার জন্য সে ইন্টারনেটে অনুসন্ধান করে এবং তার মতো হওয়ার চেষ্টা করে এবং একটি নতুন নাম নিয়ে যায় এবং যারা তাকে চুক্তি দিয়েছিল তাদের গ্রেপ্তারে পুলিশকে সহায়তা করে এবং তার অধ্যাপককেও সাহায্য করে। কিন্তু একদিন তার গবেষণায় তিনি মেডিসিন নামের একটি মেয়ের জন্য চুক্তিতে আসেন। মেডিসিন যে একটি বিবাহিত মেয়ে, কিন্তু তার স্বামী তাকে মারধর করে তার জীবনকে নরক বানিয়েছে। মেডিসিন গ্যারিকে তার বিবাহিত জীবনের গল্প বলে, যা শোনার পর গ্যারি মেডিসিনের প্রতি করুণা করে এবং তাকে বলে যে সে চাইলে তার জীবনে উন্নতি করতে পারে। তার স্বামীকে মরতে দেওয়ার পরিবর্তে তিনি তাকে তালাক দিতে পারেন এবং যে অর্থ দিয়ে তিনি চুক্তিটি পরিশোধ করতে চান তা দিয়ে একটি পৃথক বাড়ি কিনতে পারেন। গ্যারির কথা শুনে সে তার স্বামীর পরিবর্তন করে এবং স্বামীর কাছ থেকে বিবাহ বিচ্ছেদের কথা ভাবে। আমরা দেখি মেডিসিন এবং গ্যারি একে অপরকে অনেক পছন্দ করতে শুরু করে। গ্যারির পরামর্শে মেডিসিন আলাদা বাড়িতে থাকতে শুরু করেন। গ্যারি এবং মেডিসিনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং তারা মাঝে মাঝে একে অপরের সাথে শারীরিক সম্পর্ক করে। এদিকে মেডিসিন গ্যারিকে বলে যে সে চিরকাল তার সাথে থাকতে চায়, কিন্তু গ্যারি তার সামনে কিছু শর্ত রাখে। তাকে বলে যে তারা দুজনেই তাদের পরিচয় প্রকাশ করবে না কিংবা তারা একে অপরের কাজে হস্তক্ষেপ করবে না, কারণ তারা তা না করলে পুলিশের নজরে আসতে পারে। মেডিসিন গ্যারির অনুরোধে রাজি হয়। একদিন গ্যারি এবং মেডিসিন একটি পার্টি থেকে বেরিয়ে আসে
যেখানে মেডিসিনের স্বামী তাকে দেখে এবং সে গেরি এবং মেডিসিনকে গালি দেয়, যার ফলে গেরি রেগে যায় এবং তার পিস্তল বের করে এবং তার স্বামীকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর গেরি আর মেডিসিন একটা রেস্টুরেন্টে ডিনার করছে। এই সময় জেসপার তাদের সেখানে বসে থাকতে দেখেন। এটা দেখে গেরি ভয় পায়, কারণ হলো যদি জেসপার এই কথা সবাইকে বলে তাহলে তাদের সমস্যা হতে পারে। পরের দিন গেরি একটি নতুন মিশন পায়। পুলিশ জানায় মাইক নামে এক ব্যক্তি একটি ক্যাফেতে বসে আছেন। তিনি কাউকে হত্যার চুক্তি দিতে চলেছেন। গেরি তার পরিচয় জানে না বা কোনো তথ্যও নেই। গেরি তারপর সেই ক্যাফেতে যায় এবং লোকটির পিছনে চেয়ারে বসে। গেরি মাইক নাম ধরে ডাকে এবং তার কন্ট্রাক্ট এর কথা জানতে চায়। বলা হয় যে সে তার স্ত্রীকে হত্যা করতে চায় কারণ সে তার সাথে চিট করছে এবং সম্ভব হলে সে তার প্রেমিককেও হত্যা করতে চায়। গেরি অনুমান করে যে সে মেডিসিনের স্বামী। তারপর মাইককে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং পুলিশের সামনে বলে মাইক নিজের ভয়ে পালিয়ে যায়। সে তার সাথে দেখা করে এবং কাউকে মেডিসিন সম্পর্কে না বলতে বলে। জেসপার একজন চালাক লোক যে গেরিকে যে কোনো সময় সমস্যায় ফেলতে পারে। এরপরে আমরা দেখি গেরি মেডিসিনের কাছে আসে এবং তাকে জানায় যে তার স্বামী তাকে হত্যা করার জন্য সুপারিশ দিতে এসেছিল। এরপরে আমরা দেখি যে গেরি পুলিশের কাছ থেকে জানতে পারে যে কেউ মেডিসিনের স্বামীকে খুন করেছে। শোনা যায় ট্রাকের কারবারে তাকে হত্যা করা হয়েছে, তবে এর পেছনে অন্য কেউ থাকতে পারে বলেও সন্দেহ পুলিশের। গেরি মেডিসিনের কাছে যায় এবং তাকে বলে যে তার স্বামী মারা গেছে। মেডিসিন তখন গেরিকে পুরো সত্য জানায়, কারণ সে ভয় পেয়েছিল যে তার স্বামী তাকে এবং গেরিকে হত্যা করতে চলেছে, যার ভয়ে সে নিজেই তার স্বামীকে খুন করেছে। এ কথা শুনে সে প্রচণ্ড রেগে যায় এবং চিৎকার করতে থাকে মেডিসিন এর উপর। মেডিসিন গেরিকে বলে যে সে কেন এমন করেছে, অথচ তিনি নিজেও এমন কাজ করেন। গেরি তখন রাগ করে তাকে পুরো সত্য বলে দেয় যে সে একজন সাধারণ মানুষ এবং তার নাম গেরি। গেরির সত্য কথা শুনে মেডিসিন বেশ অবাক হয়। এরপর গেরি পুলিশের কাছ থেকে একটি কল পায় এবং তাকে সেখানে আসতে বলে। পুলিশ গেরিকে বলে যে তারা জানতে পেরেছে যে মেডিসিন মাইক হত্যা মামলার প্রধান সন্দেহভাজন, কারণ তদন্তের মাধ্যমে তারা জানতে পেরেছে যে মাইক একটি বীমা পলিসি নিয়েছিল যেটিতে মেডিসিনের নাম দেখা যাচ্ছে, যেই কারণে তাদের সন্দেহ যে মেডিসিন সেই নীতির জন্য মাইককে খুন করেছে। এই সময় জেসপার পুলিশকে বলে গেরি এর আগে মেডিসিনের সাথে দেখা করেছে এবং সেও গেরিকে পছন্দ করে এবং আমরা চাইলে গেরি এর সাহায্যে মেডিসিনের মুখ থেকে সত্যটি বের করতে পারি। পুলিশ অ্যাসাইনমেন্ট সম্মত হয় এবং গেরিকে মেডিসিন এর কাছে পাঠায় এবং গেরি ও মেডিসিন এর বাইরে কথাবার্তা শুনতে পায়। কিন্তু গেরি তার তীক্ষ্ণ মনের সাথে প্রথমে তার ফোনে একটি টেক্সট টাইপ করে মেডিসিনকে বলে যে পুলিশ তাদের উভয়ের কথাই শুনছে এবং সে যেভাবে টাইপ করবে সেভাবে তাকে কথা বলতে হবে। গেরির কথা শুনে মেডিসিনও রাজি হয়। মেডিসিন পরামর্শ মেনে গেরির টাইপের মতোই কথা বলে। বাসে বসে থাকা পুলিশ তাদের দুজনের কথাই শুনছে এবং মেডিসিনের অনেক কথা শুনে সে নির্দোষ। এই সময় জেসপার এবং পুলিশ একে অপরের এর দিকে তাকিয়ে অবাক হলো যে মেডিসিন আর গেরি এই কাজটা কিভাবে করলো সবকিছু। এরপর দেখি গেরি রাতে মেডিসিনের বাসায় আসে। তিনি দেখেন জেসপার মেডিসিনকে নিয়ে বসে আছেন। জেসপার তাদের উভয়কে বলে যে তারা উভয়ই যদি চায় তবে আমি তাদের সম্পর্কে পুলিশকে কিছু বলবো না, তাদের এটা মোকাবেলা করতে হবে। জেসপার তাদের সাথে একটি ডিল করতে চায়। ওদিকে জেসপার কথা বলতে বলতে মাটিতে পড়ে যায়।
কারণ মেডিসিন বিয়ারে ড্রাগ মেশানো ছিল এবং গেরি আসার আগে জেসপারকে পান করার জন্য দেওয়া হয়েছিল, যার কারণে তিনি অজ্ঞান হয়েছিলেন। মেডিসিন ভয় পায় যে সে উঠে গেলে পুলিশ তাকে ধরে ফেলবে এবং সে কাঁদতে শুরু করে। এরপরে মেডিসিনকে বাঁচানোর জন্য গেরি জেসপারের মুখে একটি পলিথিন বেঁধে দেয় যাতে তিনি শ্বাসকষ্টের কারণে মারা যায় এবং গেরির মতে তিনি জেসপারকে একটি প্রত্যন্ত অঞ্চলে একটি গাড়িতে রেখে যাবেন। পুলিশ তদন্ত করলে এটাকে আত্মহত্যা বলে মামলা বন্ধ করে দেবে। এটা শুনে মেডিসিন গেরিকে জড়িয়ে ধরে তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। এরপরে গেরি আর মেডিসিন তাদের জীবনকে একটি নতুন উপায়ে বাস করে এবং একটি নতুন পরিবার তৈরি করে। যখন গেরি তার চাকরি ছেড়ে দেয় এবং সে কেবল একজন অধ্যাপক হিসাবে কাজ করে, এবং এর সাথে আমাদের হিটম্যানের গল্প এখানেই শেষ হয়। তো আশা করি বন্ধুরা তোমাদের এই মুভি ভালো লেগেছে। এটা আমাদের প্রথম ভিডিও, তাই সবাই আমাদের ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।